गौरांग नित्यानंद श्री अद्वैत चंद्र गदाधर शिवासादि मन में बसा कर तेरी मूर्ति उतारो में गिरधर तेरी आरती मन में बसा कर तेरी मूर्ति उतारो में गिरधर तेरी आरती उतारो में गिरधर तेरी आरती करुणा करो कष्ट करो ज्ञान भगवान अब में पता जाओ
सूत मुनि की, परीक्षित महाराज की, देव शार्व शत्रु की, आपन गुरुदेव की, आपन इष्टदेव की, आस्थान पुरुष की, अनंत कोटि वैष्णव की, आस्कर आनंद की। जय जय श्री राधेश्याम। नाम संकीर्तनाय सर्व पाप प्रणाशनम, प्रणाम दुःख शमनस्तम, तम नमामि हरिपरम। श्रीमद् भागवत महापुराण ग्रंथते आदरणीय सुखदेव गोस्वामी पाद बोले, नाम संकीर्तनो जस्यो सर्व पाप प्रणाशन। भगवाনের नाम संकीर्तन করলে সমস্ত পাপের নাশ হয়, আর ভগবানকে প্রণাম করলে সমস্ত দুঃখের নাশ হয়, দুটাই মঙ্গল। মহাপ্রভু বললেন, হর্ষে প্রভু কহিল শুনো স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন যজ্ঞ কলৌ প্রথম উপায়। নাম সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পাবে কৃষ্ণের চরণ। তাই মহাপ্রভু আমাদেরকে নাম সংকীর্তন রূপী যজ্ঞ করার কথা বলে গিয়েছেন। যজ্ঞ কলিযুগে 5টা আছে। এক হলো নাম যজ্ঞ, দ্বিতীয় হলো হোম যজ্ঞ, তৃতীয় হলো তপ যজ্ঞ, চতুর্থ হলো যাগ যজ্ঞ, আর পঞ্চম হলো জ্ঞান যজ্ঞ। এই 5টা যজ্ঞের মধ্যে শুধু হোম যজ্ঞের মধ্যে কাষ্ঠ দেখা যাবে, যজ্ঞ কুণ্ড দেখা যাবে, অগ্নি দেখা যাবে, অগ্নির শিখা দেখা যাবে। এত ভিন্ন বাকি যে 4টা যজ্ঞ, তার মধ্যে কাষ্ঠ পুরার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, যদি কাষ্ঠই বা না পুরা হলো, যদি অগ্নি না দেখা গেল, যদি কুণ্ডই তৈরি করা না হলো, তাহলে তাকে যজ্ঞ বলা হলো কেন? এটা একটা প্রশ্ন। মহাপ্রভু বললেন যে এই বিধানটি সত্যযুগ থেকেই আসছে। অষ্টপ্রহর নাম সংকীর্তনকেই নাম যজ্ঞ বলা হয়। অষ্টপ্রহর নাম সংকীর্তন 16 প্রহর, 24 প্রহর, 32 প্রহর, 40 প্রহর, 48 প্রহর, 56 প্রহর, 64 প্রহর, কত রকম মানুষ দিচ্ছে। ভগবানের এই নাম সংকীর্তন সূর্য উদয়ের আগের থেকে নাম আরম্ভ হবে, পরের দিন সূর্য উদয়ের পরে গিয়ে শেষ হবে, তাহলে আপনার অষ্টপ্রহর নাম যজ্ঞ হয়ে গেল। যদি 2 দিন এইভাবে অতিক্রম করতে পারেন, তাহলে 16 প্রহর নাম যজ্ঞ হয়ে গেল। এখন কিছু কিছু লোক আছে, তারা বলে নাম যজ্ঞতে গেলাম, এখানে না কই কুণ্ড আছে, না কোনো কাষ্ঠ আছে, না কোনো অগ্নিশিখা আছে, না কোনো ঘৃত আছে, না কেউ সোহা সোহা বলে আহুতি প্রদান করতেছে, তাহলে এটা যজ্ঞ হলো কেমন করে? তোমাদের যজ্ঞ করা হয় নাই। বাস্তবে উনি সুসিদ্ধান্ত জানে না। যিনি আপনাকে সিদ্ধান্ত দিতে এসেছেন, উপদেশ দিতে এসেছেন, উনি নিজেই সুসিদ্ধান্ত জানে না। আমাদের গোস্বামীগণ এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে গিয়েছেন। আমাদের গৌড়ীয় বৈষ্ণব অভিধান নামে একখানা গ্রন্থ আছে। সেই অভিধানটা খুলবেন, খোলার পরে দেখবেন ওখানে লেখা আছে। বলছেন আপনারা হোম যজ্ঞ করলে কটা কুণ্ড বানান? একটা কুণ্ড। একটা কুণ্ড বানিয়ে হোম যজ্ঞ করেন। আছে সেই রকমও লোক আছে 108টা কুণ্ড তৈরি করে হোম করেন, 27টা কুণ্ড তৈরি করে হোম করেন, এরকম লোক আছে, তবে খুব বিরল, কুটির মধ্যে কুটি। একটা হোম যজ্ঞ কুণ্ড তৈরি করে যে কোনো লোকেই হোম করতে পারে, কারণ একটা
যজ্ঞকুণ্ড তৈরি করতে মাত্র 85টা ইট লাগে, তবে যজ্ঞকুণ্ড তৈরি হয়, হোম যজ্ঞ। এবার বললেন যে নাম যজ্ঞের মধ্যেও আছে সবকিছু। যতজন লোক হরিনাম শ্রবণ করতে আসেন প্রত্যেকটা লোকেরই দুটা করে কান আছে। তো দুটা করে লোকের যদি কান থাকে, তো লোক যদি 50 জন বসে তাহলে 100টা কর্ণের গর্ত হয়ে গেল। এই কানের গর্তগুলোই হলো যজ্ঞকুণ্ড। হরিনাম যজ্ঞের কুণ্ড হলো মানুষের কানের গর্ত, যজ্ঞকুণ্ড বলা হয়েছে। বলে তাহলে যজ্ঞকুণ্ডের কাষ্ঠ কোথায়? বলে কাষ্ঠ হলো যারা এই হরিকথা শ্রবণ করতে এসেছে তাদের যত পাপ আছে পাপকে কাষ্ঠ বলা হয়েছে। হরিনাম শ্রবণ করলে কি হয়? হরিনাম হলো অগ্নি সদৃশ্য, হরিনাম অগ্নি সদৃশ্য আর পাপ কাষ্ঠ সদৃশ্য। তো কাঠের মধ্যে যখন আগুন লাগানো হয় তখন সমস্ত কাঠ ভস্মীভূত হয়ে যায় পুড়ে। ঠিক তেমনি ভাবে হরিনাম শ্রবণ করলেও পাপের নাশ হয়। নাম সংকীর্তন সর্ব পাপ প্রণাশনম। নাম সংকীর্তন যারা শ্রবণ করতে এসেছে বা যারা ঘরে বসেও শ্রবণ করতে পারছে, মাইকের আওয়াজ গিয়ে পৌঁছতেছে, তাদেরও তো কানে দুটোই তো কানের গর্ত। সেই কানের গর্তের মধ্যে ওই পাপ রূপী কাষ্ঠগুলা পুড়ে ছাই হয়ে যাচ্ছে, পাপ রূপী ছাই হয়ে যাচ্ছে। এখন বলবেন যে সেখানে অগ্নিশিখা কোথায়? আচ্ছা, হরিনামকে আগুন বুঝলাম এবং পাপকে কাষ্ঠ বুঝলাম, কিন্তু অগ্নিশিখা তো দেখা যায় না। বলে আছে। অগ্নিশিখাটা কি? ওই যে মধ্যে মধ্যে কীর্তনের মধ্যে হরিধ্বনি, জয়ধ্বনি, উলোধ্বনি, শঙ্খধ্বনি করা হয়, এইগুলো হলো অগ্নিশিখা। অগ্নিশিখাটাকে বলা হয়েছে। অগ্নিশিখা আছে। বলছে ঘৃত, ঘৃতকে এখানে কোথায় যোগানো হচ্ছে? ঘৃত ঘৃত হলো এখানে শ্রক দিয়ে, ঘৃত শ্রক আমাদের জিহ্বা। জিহ্বা না থাকিলে হবে না, জিহ্বা থাকলেও অন্যরা করতে পারে না। জিহ্বা থাকিলেও নরবিনা অন্য প্রাণী নাহি পারে বলিতে গোবিন্দ হেন বাণী। পশু পাখিদের তো জিহ্বা আছে, তারা কি আমাদের মতো পারে হে গোবিন্দ রাখো চরণে বলতে পারবে? তাহলে জিহ্বা থাকলেই হবে। এই জন্য বলছেন এই নাম যজ্ঞের মধ্যে সবকিছু আছে, কিন্তু চর্মচক্ষু দ্বারা দেখতে পাবেন না। দেখতে হবে এখানে দিব্য চক্ষুর দ্বারা, জ্ঞান চক্ষুর দ্বারা। এই নাম কে স্থাপন করেছিলেন? এই নামের প্রবর্তক হলেন মহাপ্রভু, প্রচারক হলেন নিত্যানন্দ প্রভু হরিদাস। নাম যজ্ঞের সংস্থাপন অদ্বৈত আচার্য। আর নামের প্রধান ফল হলো প্রেম ভক্তি লাভ। তাই যজ্ঞ কুণ্ড এখানেও আছে, তবে নাম যজ্ঞের মধ্যে কোনো কাষ্ঠ পোড়ার প্রয়োজন নেই, কোনো কুণ্ড বানানোর প্রয়োজন নেই, কিছু নেই। নাম যজ্ঞের সময় শুধু খালি নামই চলবে, নামের সঙ্গে লীলা চলবে না। লীলা আলাদা অন্য দিন করতে হবে। নামও চলবে লীলাও চলবে, এটা হয় না। নামে লীলা একসঙ্গে হয় না, এটা উচিত নয়। আপনি একদিন সম্পূর্ণ লীলা দেন, অষ্টকালীন লীলা দিয়ে দেন একদিন, কি আছে? সকাল থেকে এক এক দল উঠবে, এক এক লীলা গাইবে। অষ্টকালের 8টা লীলা হয়ে গেল। তাই নাম আর লীলা একসঙ্গে দিলে কোনোটাই পূর্ণ হবে না, না নামযজ্ঞ পূর্ণ হবে না সেটা হবে। এই জন্য পৃথক পৃথক দেওয়া হয়। এবং কেউ যদি মনে করে নামযজ্ঞের পরে আমি হোমযজ্ঞ দিব, তাহলে পরের দিন দিতে হবে হোমযজ্ঞ। নগর সংকীর্তন করে আসলেন, তারপরে হোমযজ্ঞ হবে। হোমযজ্ঞের পরে মহাপ্রভুর ভোগ হইবে, মহাপ্রভুর ভোগের পরে দধির বাণ্ড ভাঙন হবে,
মহন্ত বিদায় হবে, তারপরে এই নামযজ্ঞ বিশ্রাম হবে। আচ্ছা, তাহলে কলিযুগে আমাদের 5টা যজ্ঞ চলবে। প্রথম যজ্ঞের নাম হলো নামযজ্ঞ, এবং সেই যজ্ঞতে আমাদের কাষ্ঠ পোড়ার কোনো প্রয়োজন নেই। নামযজ্ঞ যাতে অখণ্ড না হয় তার জন্য একটা অখণ্ড প্রদীপ জ্বালিয়ে রাখতে হয়, খণ্ড না হয় যাতে। অধিবাসের দিন রাত্রিবেলায় একটা প্রদীপ জ্বালিয়ে রাখা হবে। এই প্রদীপটা দধির ভাণ্ড ভাঙ্গার পরে গিয়ে নিভবে, তার আগে নিভতে পারবে না, অখণ্ড রূপে। যাবৎ পূজা করিষ্যামি তাবৎ তব স্থিত ভব। অগ্নিদেবকে ততক্ষণই থাকতে হবে। অগ্নিদেব হলেন সমস্ত দেবগণের খাদ্যমন্ত্রী। অগ্নিদেব সমস্ত দেবতাদের কাছে খাবার পৌঁছিয়ে দেন। অগ্নিদেব সমস্ত দেবতাকে নিমন্ত্রণ পৌঁছিয়ে দেন। এই জন্য শুভকর্মে অগ্নি স্থাপন করা হয়। এই জন্য নামযজ্ঞেতে কোনো কুণ্ড তৈরি করতে হবে না, করতেও নেই। এটা পারমার্থিক দৃষ্টি দিয়ে দেখতে হয়, চর্মচক্ষে দেখতে পাবেন না। নামযজ্ঞ, নামযজ্ঞের পরে আমরা বললাম হোমযজ্ঞ। হোমযজ্ঞতে আপনার কাষ্ঠের প্রয়োজন। হোমযজ্ঞ আবার বিভিন্ন প্রকার আছে। বিষ্ণুযজ্ঞ, নৃসিংহযজ্ঞ, সুদর্শন যজ্ঞ, মহাপ্রভুর যজ্ঞ, বা নবগ্রহের যজ্ঞ, বাস্তুভিটার যজ্ঞ, মূর্তি প্রতিষ্ঠা যজ্ঞ, দেবতা প্রতিষ্ঠা যজ্ঞ, সব আলাদা আলাদা। হোমযজ্ঞ করতে গেলে আমাদের 49 প্রকার অগ্নি আছে। একটা নয়, দুটা নয়, 49 প্রকারের অগ্নি আছেন। এই 49 প্রকার অগ্নির মধ্যে কোন অগ্নি কোন কার্যে ব্যবহার করতে হইবে এ শাস্ত্রে বর্ণনা করে দিয়েছেন। বিয়ের সময় এক প্রকার অগ্নি, বউ ভাতের দিন এক প্রকার অগ্নি, অন্নপ্রাশনে এক প্রকার অগ্নি, মনে চান ভাগবত পাঠে এক প্রকার অগ্নি। এগুলো আলাদা, পৃথক পৃথক। কোন উৎসবে কোন যজ্ঞতে কি প্রকার অগ্নি স্থাপন করে তোমাকে কাজ করতে হবে সেইভাবে সেখানে। এবং বিভিন্ন দেবতা অনুসারে কাষ্ঠ আলাদা আলাদা। নবগ্রহের হোমযজ্ঞ করতে গেলে 9 প্রকার কাষ্ঠ লাগবে সেখানে। প্রত্যেকের আলাদা আলাদা কাষ্ঠ আছে, সেই কাষ্ঠ এনে হোমযজ্ঞ করতে হবে। বাস্তুভিটা শুদ্ধ করার জন্য একরকম আছে। তো এইভাবে ওখানে আলাদা বিধান। ওখানে কোনো নামযজ্ঞ নেই, কিন্তু তথাপিও নাম করতে হবে, নাম সংকীর্তন কিন্তু করতে হবে। হোমযজ্ঞ করলেও নাম সংকীর্তন করতে হবে, কিন্তু নামযজ্ঞতে হোম করা লাগবে না, কিন্তু হোমেতে নাম লাগবে। আচ্ছা, হোমযজ্ঞ গেল, একটা গেল নামযজ্ঞ, দ্বিতীয় গেল হোমযজ্ঞ। তৃতীয় যজ্ঞের নাম হলো তপযজ্ঞ। তপযজ্ঞতেও কোনো কাষ্ঠ দেখা যায় না, যজ্ঞকুণ্ড দেখা যায় না। তপযজ্ঞ কি? একাদশী আদি ব্রতকে বলা হয়েছে তপযজ্ঞ। যারা একাদশী ব্রত করতেছেন বা একাদশী আদি ব্রত করতেছেন তাদের তপযজ্ঞ হচ্ছে। সারাদিন না খেয়ে থাকা, নির্জলা থাকা, রাত্রি জাগরণ থাকা, সারাদিন ভগবত নাম কীর্তন সংকীর্তনে থাকা, এই জন্য এই যজ্ঞটাকে বলা হয় তপযজ্ঞ। এবার হলো যাগযজ্ঞ। এই যে ভগবানের ঘুমের থেকে তোলা, ভগবানকে হাত ধোয়ানো, পা ধোয়ানো, মুখ ধোয়ানো, স্নান করানো, শৃঙ্গার করানো, ভোগ লাগানো, আরতি করা, এগুলাকে বলা হয় যাগযজ্ঞ। এখানেও কুণ্ডের প্রয়োজন নেই, এখানেও কাষ্ঠ পোড়ার প্রয়োজন নেই। তারপরে আসলো জ্ঞানযজ্ঞ। জ্ঞানযজ্ঞ হলো এই হরি কথা, ভাগবত কথা। 7 দিন যে ভাগবত পাঠ করা হয় একে বলা হয় ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ। একদিন পাঠ করলো জ্ঞানযজ্ঞ,
7 দিন পাঠ করলেও জ্ঞান যজ্ঞ। তবে একদিনে যদি কেউ 18,000 শ্লোক পাঠ করে তাহলে সেটা তামসিক পাঠ হবে, সাত্বিক পাঠ হবে না, বুঝেছে? এই জন্য সনকাদি ঋষিগণ, দেবশ্রী নারদ, সুখদেব গোস্বামীপাদ সবাই মিলে আমাদেরকে বিধান দিয়ে গেলেন 7 দিনে ভাগবত সপ্তাহ। 8 দিনও ভাগবত সপ্তাহ করা যায়, একদিন মাহাত্ম্য পাঠ আর 7 দিন মূল ভাগবত পাঠ, 8 দিন হয়ে গেল। এই যে 8 দিনের ভাগবত পাঠ হলো, একে বলা হবে জ্ঞান যজ্ঞ। কেননা এতে আমাদের জ্ঞানের বিকাশ হয়, আমাদের অনেক অজানা জিনিস জানা যায়। শাস্ত্রে বলছে অজ্ঞানে করে পাপ জ্ঞানে হরে। আমরা অজ্ঞানে যে সমস্ত পাপ করেছি জ্ঞানের দ্বারা সেইগুলো এখন হরণ হবে, নাশ হবে, আর করবো না। যা করেছি করেছি, না জেনে না বুঝে ভুল আর করবো না, হয়ে গেল পাপের নাশ। এই জন্য বলা হয়েছে এই যে 5 প্রকার যজ্ঞ আছে কলিযুগে, এই 5 প্রকার যজ্ঞের মধ্যে একটা যজ্ঞতে খালি কুণ্ড তৈরি করতে হয়, সেটা হলো হোম যজ্ঞ। এছাড়া বাকি 4 যজ্ঞে না কোনো কুণ্ডের প্রয়োজন, না কোনো কাষ্ঠের প্রয়োজন। এইগুলো না থাকা সত্ত্বেও তাদেরকে যজ্ঞ বলা হচ্ছে। কেন? কারণ যতজন যাচ্ছে শুনতে, অংশগ্রহণ করতে, দেখতে, প্রত্যেকের 2টা করে কান আছে। এতগুলা যজ্ঞ কুণ্ড আছে আর এতগুলা লোকের পাপ রূপী কাষ্ঠ দগ্ধ হচ্ছে। এই হলো নাম যজ্ঞ, হোম যজ্ঞ, জ্ঞান যজ্ঞ, তপ যজ্ঞের মহিমার কথা। ঠিক ছিল না? এরকম নিয়ে আসা করলে মহিমার কথা বললেন। অতএব মহাপ্রভু বলছেন, শুনো মিশ্র কলিযুগে নাহি তপ। এই কলিযুগে আমাদের অশ্বমের যজ্ঞ, নরমের যজ্ঞ, গুমের যজ্ঞ, বাজপেয় যজ্ঞ, সত্রামিনী যজ্ঞ, এই সমস্ত যজ্ঞ নেই। যেজন কৃষ্ণ বলছে সেই মহাভাগ্য। অতএব এই কলিযুগে হরিভজন, কৃষ্ণ ভজনই হল শ্রেয়। যার সামর্থ্য আছেন তিনি নাম যজ্ঞ দিতে পারেন, যার সামর্থ্য নাই তিনি জপ যজ্ঞ দিতে পারেন। জপ যজ্ঞ অর্থাৎ আপনি বসলেন আর বসে 1 ঘন্টা মালা জপ করলেন, 2 ঘন্টা মালা জপ করলেন, আপনার পরে আরেকজন আসলেন, তিনি এসে বসলেন, তিনি আরো 2 ঘন্টা মালা জপ করলেন, তারপরে আরেকজন আসলেন, বসলেন, আর 2 ঘন্টা মালা জপ করলেন। এইভাবে করে আমাদের এই মালা জপের দ্বারা জপ যজ্ঞ 24 ঘন্টা করা যায়, অষ্টপ্রহর। এতে আরো ভালো হয়, কারণ শুদ্ধ সদাচারী প্রসাদবতী সাত্বিক লোকের দ্বারা এই নাম করা হয়। আর দল যে আনা হয়, দলে তো প্রসাদ বুঝি নাই, সাত্বিক লোক নেই, অসাত্বিক অপবিত্র লোক থাকেন। তো এই জন্য বলছেন যে হোম যজ্ঞ থেকেও, নাম যজ্ঞ থেকেও জপ যজ্ঞ আরো শ্রেয়, জপ যজ্ঞ আরো শ্রেয়। কারণ হোম যজ্ঞ করতে গেলে দেখো আমাদের কাঠের মধ্যে পিপিলিকা থাকতে পারে, কোনো পোকা থাকতে পারে, তাহলে অগ্নিতে দিলে পাপ হচ্ছে, পোকাটা মরতেছে। আচ্ছা, বাজার থেকে তো আমরা তিল কিনে আনবো, জব কিনে আনবো, কর্পূর, অগরু, চিনি, ঘি, ওর মধ্যে কতটা শুদ্ধতা আছে, কোন দ্রব্যের মধ্যে ইত্যাদি দোষ দেখা যায় আছে, কিন্তু জপ যজ্ঞের মধ্যে দোষ নেই। এই জন্য গীতাতেও ভগবান বলছেন জপের মধ্যে আমি হলাম জপ যজ্ঞ। জপ যজ্ঞ এই জন্য সব থেকে উত্তম হলো এই কলিযুগে বসে জপ যজ্ঞ করা। পয়সা খরচ লাগবে না, অল্প পয়সায় হয়ে গেল, সাত্বিক ভজন হয়ে গেল, সাত্বিক ফল লাভ করতে পারলেন। আর অন্যগুলা রাজস্বিক তামসিক হয়ে যাচ্ছে। তাই হরিনাম করো সার এবং সাগর হবে বালুচর,
হাটিয়া হইবে পার। নামকে ধরে রাখো, নাম যোগ্য দেও, নাম যোগ্য সার। মহাপ্রভু বলে গেলেন অন্য কোন ধর্ম করলে তোমরা নাহি হইবে পার। পরিষ্কার বলে গেছে মহাপ্রভু। হরি নাম
তাই বলছেন এই কলিযুগে নাম যজ্ঞ সার, অন্য কোন ধর্ম করলে নাহি হইবে পার, তাই নাম যজ্ঞ কর। সত্য যুগে 10,000 বৎসর ধ্যান করে মানুষ যে পুণ্য ফল লাভ করতে পারে নাই, ত্রেতা যুগের মানুষ 100টি যজ্ঞ করে যে পুণ্য ফল লাভ করতে পারে নাই, দাপর যুগের মানুষ 100 বৎসর ভগবত পূজা অর্চনা করে যে পুণ্য ফল লাভ করতে পারে নাই, কলিযুগের মানুষ অনাহাসে এই অষ্টপ্রহর নাম যজ্ঞের দ্বারা সেই পুণ্য ফল লাভ করিতে পারবেন। হোম যজ্ঞ করতে গেলে মন্ত্রের শুদ্ধ থাকা চাই। যদি কেউ যজ্ঞের মন্ত্র ভুল বলে তাহলে তার বিপরীত ফল হয়ে যাবে, কারণ এগুলো বৈদিক মন্ত্র, ভুল বললে বিপরীত হবে। কারণ দেবতারা সর্বদাই মন্ত্রের শুদ্ধতা দেখেন, মন্ত্রের শুদ্ধ দেখেন, দেবতারা সর্বদা বিধি বিধানের শুদ্ধতা দেখেন, তারা ভাব দেখে না, তারা ভক্তি দেখে না। দেবতারা তোমার শরীরে যতই ভাব থাকুক ভক্তি থাকুক না কেন, যদি বিধি বিধান উল্টা পাল্টা করো, যদি মন্ত্রে উল্টা পাল্টা করো, তাহলে কিন্তু তারা ছাড়বে না, ভুল ফলই দিবে। ত্রষ্টা নামে আমাদের একজন সূর্য আছে, ত্রষ্টা নামক সূর্যের ছেলের নাম ছিল বিশ্বরূপ। দেবতারা বিপদে পড়ে বিশ্বরূপকে গুরু করলেন, শেষে সেই বিশ্বরূপের গলায় কেটে দিল দেবরাজ ইন্দ্র। ত্রষ্টা তখন চিন্তা করলেন ইন্দ্র বড় স্বার্থপর, নিজের কার্যসিদ্ধি করার জন্য সে আমার ছেলেকে গুরু বানাইল, কার্যসিদ্ধি হয়ে গেল, এখন আমার ছেলের মাথা কেটে ফেলে দিল, আমিও একটা যজ্ঞ করব, সেই যজ্ঞতে এমন একটি সন্তান জন্ম দিব যাতে ইন্দ্রকে মারতে পারে। যজ্ঞের মন্ত্রের 3টা স্তর আছে, উদ্দাত, অনুদাত, শরৎ। যজ্ঞের কোন স্থানে উদ্দাত মন্ত্র বলতে হবে, কোন স্থানে অনুদাত্ত মন্ত্র হবে, কোন শরৎ মন্ত্র হবে জানতে হবে, না হলে বিপরীত ফল হয়ে যাবে। ওখানে ইন্দ্র শব্দটা আসতে বলার কথা ছিল, ইন্দ্র শত্রু বিদস্ততাম, ইন্দ্র শব্দটা আসতে শর্টে স্বল্পে বলতে হবে। কিন্তু ঋষিরা যখন মন্ত্র উচ্চারণ করতে গেলে তো ইন্দ্র শব্দ লম্বা করে বলে দিয়েছে, ইন্দ্র শত্রু বিদস্ততাম, উল্টা হয়ে গেছে মন্ত্রের ফল। ইন্দ্রের হাতে মারা যাক এমন ছেলে জন্ম হয়ে গেল। হোমযজ্ঞ এত সহজ নয়, বিধি ইচ্ছন্তি দেবতা, ওখানে তো দেবদেবীর নামে যজ্ঞের আহুতি দেওয়া হবে, তাদেরকে যজ্ঞের ভাগ দেওয়া হবে, মন্ত্রের শুদ্ধতা থাকা চাই। কিন্তু ভগবান বিষ্ণু তো ভাবগ্রাহী, ভাব ইচ্ছন্তি, বিষ্ণু ইনি মন্ত্রের শুদ্ধ দেখেন না, বিষ্ণুরে নমর জায়গায় বিষ্ণায় নম বলে দেন, তাও শুদ্ধ। গীতার 700 শ্লোক উচ্চারণ করতে গিয়ে 700 বার ভুল বলেন, তাও ভগবান মাফ করে দিবে। কিন্তু চণ্ডী পাঠ করতে গিয়ে একবার যদি ভুল করেন, মা চণ্ডী তোমাকে ক্ষমা করবে না। উনি দেবী, দেবতা, দেবতারা মন্ত্রের শুদ্ধতা দেখেন, তারা ভাব দেখে না, ভক্তি দেখে না। ভুল মন্ত্র বললেই এসে ঘাড়ে চেপে ধরবে, ভুল ফল পাবে। আর নাম যজ্ঞ সহজ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কত সহজ। এখানে ভুলের কোনো কারণই নেই।
না অনুষ্কার আছে, না বিসর্গ আছে, না চন্দ্রবিন্দু আছে, না হসন্তযুক্ত পদ আছে। বুঝতে পেরেছে? হোম যজ্ঞ করা যায়, কিন্তু সেই রকম বিদ্বান ব্যক্তির দরকার, সেই রকম পণ্ডিত ব্যক্তির দরকার, তবে কি আপনি হোম যজ্ঞ করতে পারেন। যাকে তাকে দিয়ে হোম যজ্ঞ করা যাবে না। কিন্তু নাম যজ্ঞটা সবাই করতে পারতেছে। আর ছোটবেলার থেকে শুনে আসতেছি, আমাদের বাংলায় উচ্চারণ হয়ে আসতেছে, অসুবিধা নেই। যদিও হরে কৃষ্ণ মহামন্ত্রটাও এটাও সমাজবদ্ধ পদ, সংস্কৃতি, এর মধ্যেও প্রত্যয় আছে, কিন্তু এটা শুনতে 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 আমাদের হয়ে গেছে অভ্যাস। এটা ভুল হয় না, চোখ মুজে বললেও ভুল হবে না 16 নম্বর 32 অক্ষরের মধ্যে। এই জন্য মহাপ্রভু বললেন যে কলিযুগে অন্যান্য দ্রব্যের শুদ্ধতা কম, তাই তোমরা নাম যজ্ঞ করো, জপ যজ্ঞ করো, এতেই তোমাদের কল্যাণ। অনেকে নামের সংকল্প করেন, আমি 1 মাসে 1 কোটি হরিনাম করব। কেউ আমি প্রতিদিন 1 লক্ষ হরিনাম করব, এরকম সংকল্প করে হরিনাম। কারণ মহাপ্রভু এবার বলেছিলেন যে আমি লক্ষেশ্বরের হাতে সেবা গ্রহণ করি। অর্থাৎ যে ব্যক্তি 1 লক্ষ হরিনাম করে তার হাতে সেবা আমি গ্রহণ করি। তাই ভক্তরা লক্ষ হরিনামের চেষ্টা করেন করার জন্য। যাই হোক, আমাদের মহাজনগণ বলছেন এই জগতে আমরা এসেছি হরিভজন করার জন্য। মাতৃগর্ভে ভগবানের সঙ্গে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছি, ভগবানের কাছে প্রবেশ করে এসেছি যে পৃথিবীতে গিয়ে আমি তোমার ভজন করব। আমি সংসারের ভজন করব না, আমি মায়ার ভজন করব না। কিন্তু আমরা এসে আবার সেই মায়ার কবলেই পড়ে গেলাম। তাই সাধুগুরু বৈষ্ণবরা আসেন সেই জ্ঞানটাকে আমাদেরকে জাগিয়ে দেওয়ার জন্য। যদি তাদের আদেশ উপদেশ পালন করতে পারি, তাহলে আমরা আবার ভগবানের দর্শন পাব, আবার ভগবানের সঙ্গে আমাদের সাক্ষাৎ হইবে, মিলন হইবে, কথা হইবে, সবকিছু হইবে, ভগবানের সেবার সুযোগ পেয়ে। তো যাদের মনের মধ্যে নির্বেদ উপস্থিত হয়েছে তারাই সাধন ভজন করে ভগবানকে পায়। যাদের মনের মধ্যে নির্বেদ উপস্থিত হয় নাই তারা সাধন ভজন করে না, তারা সংসার 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 বলেই দিন রাত কাটাচ্ছে। মহাজনগণ বলছে তুমি কি লাগিয়া ভবে আইলে রে মন, কি লাগিয়া ভবে আইলে, কি লাগিয়া ভবে আইলে রে মন, কি লাগিয়া ভবে আইলে। এমন জনমে হরি না বুঝিলে, এমন জনমে হরি না বুঝিলে, সে তুই মানুষ কবে, সে তুই মানুষ কবে। মানুষের আকার হইলে কি হয়, করো যে ভূতের কাম। মানুষের আকার হইলে কি হয়, করো যে ভূতের কাম। নইলে বদনে কেন না বলো, নইলে বদনে কেন না বলো, শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম, শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। পাখিরে যে নাম লুয়াই
কহিয়া আইলে ভুলিলে কি সুখ পাইয়া তুমি ভজিবে বলিয়া কহিয়া আইলে ভুলিলে কি সুখ পাইয়া ভুলিলে কি সুখ পাইয়া বুঝেছি আবারও সমন নগরে বুঝেছি আবারও সমন নরকে নরকে পড়িবে যাইয়া নরকে পড়িবে যাইয়া তাই এখন সময় আছে বদন বলিয়া হরি হরি বল গতি না হইবে তাই বদন বলিয়া হরি হরি বল গতি না হইবে তাই কবে প্রেমানন্দ কবে নিত্যানন্দ কবে প্রেমানন্দ কবে নিত্যানন্দ তেরা দেখি তান্ত দায়ে গো তেরা দেখি তান্ত মধুরী তেরা দেখি তান্ত দায়ে গো তেরা দেখি তান্ত আমরা সবাই ভগবানের কাছে প্রতিজ্ঞা করে এসেছি ভজিবে বলিয়া কহিয়া আইলে ভুলিলে কি সুখ পাইয়া ভগবানের ভজন থেকে আর বেশি সুখ আছে এমন কিছু বস্তু আছে পৃথিবীতে কিছু না। কি সুখ পেয়ে তুমি ভগবানকে ভুলে বসে আছো আর প্রতিজ্ঞা দিয়ে যে প্রতিজ্ঞা রক্ষা করতে পারে না তাকে আবার নরকে গিয়ে দুঃখ ভোগ করতে হয়। তাই আমরা যদি প্রতিজ্ঞা ভঙ্গ করি তাহলে আমাদেরকেও নরকে গিয়ে ঠাই হইবে। হরিকে বলে এসেছি ভজন কর। পশু পাখিকে লোকের নাম শিখায় না, ময়না তুতা, ময়না হরে কৃষ্ণ বল, একটু পরে পরে ময়না বলবে হরে কৃষ্ণ বল, হরে কৃষ্ণ বল, কিন্তু মানুষকে বলানো যায় না, দোয়ানো যায় না। এই জন্য বললেন এরা মানুষ নয়, দেখতে মানুষের আকার, কিন্তু কাজকর্ম সব তো রাক্ষস দৈত্য ভূত প্রেরতের মতো করে যাচ্ছে। প্রকৃত মানুষ যে সে তো মনুষ্যত্ব অর্জন করার চেষ্টা করবে, তার মধ্যে মনুষ্যত্ব আসতে হবে, পশুত্ব থাকলে হবে না। পশুর মধ্যে কি? আহার, নিদ্রা, মৃত্যু, ভয়, এই চারটা নিয়েই পশুরা বেঁচে আছে। কাকে মেরে কে খাবে, কিভাবে নিজের প্রাণ রক্ষা করতে হবে, আর কিছুই তারা জানে না। তো আমরা যদি পশুর মতন এই আহার, নিদ্রা, মিথুন, ভয় নিয়ে পড়ে থাকি তাহলে আমরা আর পশুর মধ্যে পার্থক্য কি? ধর্মহীনা মনুষ্য পশুরই সমান। তাই যারা নিজেদের ধর্মকে রক্ষা করে না, ধর্ম তাদেরকে রক্ষা করতে আসবে না। আপনি আপনার ধর্ম রক্ষা করে যান, দেখবেন ধর্ম আপনাকে রক্ষা করতে আসবে। তবে এই সমস্ত সাধারণ ধর্ম নয়, মাতৃধর্ম, পিতৃধর্ম, স্ত্রী ধর্ম, সংসার ধর্ম, বর্ণ ধর্ম, আশ্রম ধর্ম, সমাজ ধর্ম, এইগুলো বললেন কোন ধর্ম? ভাগবত পরম ধর্ম। ভাগবত পরম ধর্ম হলো সমস্ত ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম, এবং এই ধর্মকেই যাজন করার কথা বলেছে। আপনি ধর্মপথে থেকে জীবন যাপন করুন, আপনি বিপদ পড়লে ধর্ম আসবে দৌড়ে আপনাকে রক্ষা করার জন্য। আর আপনি যদি ধর্মকে রক্ষা না করেন, বিপদে পড়ে যখন আপনি ডাকবেন, হ্যাঁ ধর্ম তুমি আসো আমাকে রক্ষা করো, ধর্ম বলে আসবে না, আমাকে তুমি রক্ষা করেছিলে, তা আমি কেন এখন তোমাকে রক্ষা করার জন্য আসি? এই জন্য ধর্ম কিন্তু তখন আসবে না। তাই এখন থেকে নিজের ধর্ম নিজে রক্ষা করে যাও, নিজের ধর্ম নিজে পালন করে যাও। মহাজনগণের বাণীগুলা শুনো, জানো, বুঝো, পালন করো, তাহলে ইহকালেও সুখ লাভ করতে পারবে আর পরকালে গিয়েও শান্তি পাবেন, উত্তম গতি হবে, ভালো গতি হবে।
তাই বললেন ধর্মপথে থেকে জীবন যাপন করো, ধর্মপথে থেকে অর্থ উপার্জন করো, ধর্মপথে সেই অর্থ আবার ব্যয় করো, তবে মঙ্গল হইবে। ধর্মপথে থাকি সবাই জীবন যাপন করো ভাই, ধর্মপথে থাকি সবাই জীবন যাপন করো ভাই, হরি নাম করো সদাই, হরি নাম করো সদাই, এই মাত্র ভিক্ষা চাই, ধর্মপথে থাকি সবাই জীবন যাপন করো ভাই, ধর্মপথে থাকি সবাই জীবন যাপন করো ভাই। যে কোনো ব্যবসা ধরে জীবন নির্বাহ করে, যে কোনো ব্যবসা ধরে, যে কোনো ব্যবসা ধরে জীবন নির্বাহ করে, মুখে বলো হরি হরি, মুখে বলো হরি হরি, এই মাত্র ভিক্ষা চাই, ধর্মপথে থাকি সবাই জীবন যাপন করো ভাই, ধর্মপথে থাকি সবাই। গৌরাঙ্গের চরণ ভজ, অন্যায় বিলাস তেজ, গৌরাঙ্গের চরণ ভজ, গৌরাঙ্গের চরণ ভজ, অন্যায় বিলাস তেজ, ব্রজেন্দ্র নন্দন ভজ, ব্রজেন্দ্র নন্দন ভজ, তবে তোমার দুঃখ নাই, হরি ধর্মপথে থাকি সদাই জীবন যাপন করো ভাই, ধর্মপথে থাকি সবাই। সাধনা ভজন লীলা তাহাতে না করো হেলা, সাধন ভজন স্মরণ লীলা, সাধন ভজন স্মরণ লীলা তাহাতে না করো হেলা, সাধন ভজন স্মরণ লীলা তাহাতে না করো হেলা, ভাগবতে সার কথা, ভাগবতে সার কথা, গানে চলে বলে যাই, ধর্মপথে থাকি সদাই জীবন যাপন করো ভাই, ধর্মপথে থাকি সদাই। তাই সর্বদা ধর্মপথে থেকে এই জীবনকে যাপন করতে হবে, তবে আমাদের মঙ্গল হবে, আমাদের কল্যাণ হবে। এই জন্য মহাজনগণ আমাদেরকে বারবার বলছেন, ভগবানের ভক্ত হয়ে 5 দিন জীবিত থাকাও ভালো, কিন্তু অভক্ত হয়ে সারা জীবন বেঁচে থেকেও কোনো লাভ হবে না। তাই ভগবানের ভক্ত হও, ভগবানের প্রসাদ গ্রহণ করো, ভগবানের সেবা করো, ভগবানের পূজা করো, তাহলে তোমার মঙ্গল হইবে।
যে যত বেশি হরিনাম জপ করতে পারবেন সেই হরিনাম ততই তার ব্যাংকে জমা হবে, আর সেই হরিনামই তাহার সঙ্গে যাইবে। আর কোনো কিছু আমাদের সঙ্গে যাবে না, এটা সবাই আমরা জানি, দেখতেও পাচ্ছি। স্ত্রী পুত্র বন্ধু যত মরে গেল শত শত, আপনি আপন হও সাবধান, আমাকেও একদিন মরতে হবে। তাই আগের থেকেই রাস্তার সম্বল তৈরি করে যেতে হবে। তাই এই রাস্তার সম্বল হলো আমাদের একাদশী ব্রত, তীর্থ ভ্রমণ, হরিনাম জপ, হরিনাম কীর্তন। এই হরিনাম জপনীয় এবং কীর্তনীয় উভয়ভাবে। হরিনাম জপ করতে পারবে, কীর্তনও করতে পারবে। তো কীর্তনের মধ্যে সংখ্যা থাকে না, কিন্তু জপের মধ্যে সংখ্যা থাকে। সংখ্যাপূর্বক যদি হরিনাম করা যায় তাহলে নিষ্ঠার উৎপত্তি হয়, আর নিষ্ঠা হতেই প্রেমের উৎপত্তি হয়। এই জন্য শাস্ত্রে বর্ণন করে দিয়েছেন, এক অঙ্গ সাধে কিংবা সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হতেই হবে তার প্রেমেরও তরঙ্গ। তাই এক অঙ্গ সাধেন আর বহু অঙ্গ সাধেন, একমাত্র নিষ্ঠা থেকেই আপনার প্রেম ভক্তির তরঙ্গ উদয় করবে। এই জন্য মহাজনগণ আমাদেরকে সুসিদ্ধান্ত রূপে এই কথা বারবার বলে গেলেন। তাই হরিনাম জপ করবেন, কীর্তন করবেন। আগে হরিনাম গ্রহণ করবেন, তারপরে হরিনাম কীর্তন করবেন। এই হরিনাম হলো হীরামণি মুক্তার মতন দামি বস্তু। এখানে দাম নেই, কিন্তু ভব নদীর পরপারে যখন যাবা তখন দেখবো এই হরিনামের কি দাম। হরিনামের দামটা তখন কি বুঝতে পারবা, তখন হায় হায় রে কেন আমি হরিনাম করলাম না। হরিনাম করতে তো পয়সা লাগে না, টাকা লাগে না, সময়ও লাগে না। হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরিনাম, কি আছে, এত তো কল্যাণ। যেভাবেই হরিনাম করেন না কেন সেভাবেই আপনার মঙ্গল। সাংকেতম পরিহাস্যম স্তুবম হেলন হে বাবা বৈকুণ্ঠ নাম গ্রহণম শাগ্যহর বিদু। অজামিল দেখো না তার পুত্রের নাম ডেকে ডেকেছে, তার কত মঙ্গল হয়ে গেল। স্থানের নাম, গ্রামের নাম, এলাকার নাম, সেটাও মঙ্গল হয়। তো তোমাদের এখানে স্থানের নামটা ভালো করে নাই, অন্যান্য জায়গায় স্থানের নাম ভালো আছে। কেশবপুর, মাধবপুর, হরিপুর, গোবিন্দপুর, রাধাপুর, কৃষ্ণপুর, শ্রীরামপুর, এই যে স্থানের নাম, এর দ্বারাও জীবের মঙ্গল, জীবের কল্যাণ, এত মঙ্গল। পুত্রাদির নাম অনুসারে ডাকলেও মঙ্গল। হরিনামে এমন মহিম। অতএব হরিনাম গ্রহণ উত্তম। হরিনাম গুরুদেবের কাছ থেকে আগে গ্রহণ করতে হয়, না হলে কর্ণশুদ্ধ হয় না, দেহশুদ্ধ হয় না। হরিনাম বিনা বৎস কর্ণশুদ্ধ ন জায়তে, তস্মা শ্রেয় করং রাজন হরিনামানু কীর্তন। হরিনামের মধ্যে এমনই মহিমা। তাই মহাত্মাগণ আসেন এই হরিনাম প্রচার করার জন্য। হরিনাম প্রচার করার জন্য মহাত্মাগণ আসেন, নামাশ্রিত করে ভক্তদেরকে নাম দিয়ে তাদেরকে ধন্য করেন। তারা যদি সেই থেকে হরিনাম জপ করতে থাকে তাহলে হরিনামের দ্বারাই তাদের মঙ্গল হবে, কল্যাণ হবে। আমাদের মহাজনগণ বলছেন, কৃষ্ণ নাম কি হিরে মতি, কৃষ্ণ নাম কি হিরে মতি, মে বিকিরাবো গলি গলি, ले ले नाम का प्यारा, सुई मचाओ गली गली, सुई मचाओ गली गली, कृष्ण नाम की हिरे मोती, मैं बिखराऊं गली
হরিনাম সংকীর্তনের এমনই মহিমার কথা বর্ণন করে গিয়েছে। তাহলে এই হরিনাম কৃষ্ণ নামের কি মহিমা দেখেছেন? তাই যারা এই হরিনাম সংকীর্তন করবেন, যারা নামকে আশ্রয় করে থাকবেন, তারা তো সমস্ত পাপ থেকে উদ্ধার হয়ে হরিধামে যেতে পারবে। এটি কলিযুগের সহজ উপায়, সহজ ভজন মহাপ্রভু দিয়ে গেছেন। অনর্পিত চরিচিরাত করুণায়ব তীর্ণ কলৌ। এই মহাপ্রভুর অবদান, মহাপ্রভু এসে আমাদেরকে এই রাধা প্রেম, ব্রজ প্রেম, গোপী প্রেম, রাগানুগা ভক্তি আমাদেরকে প্রদান করে বললে, অরে কলিহত জীব, তোমরা হরি ভজন করো, হরি ভজন করো। তাকে কৃষ্ণ ভজে করো, গুরুর সেবন, মায়াজাল ছুটে পাবে কৃষ্ণের চরণ। তাই প্রতিটা জীবের কর্তব্য হরি ভজন করা। জগতের পিতা কৃষ্ণ যেনা ভজে বা, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তা। যারা হরি ভজন না করে অন্যান্য দেবদেবীকে ভগবান মনে করে পূজা করে যাচ্ছেন, তারা জন্মে জন্মে তাপ পাইবে, দুঃখ পাইবে, কষ্ট পাইবে, নরকাদি যন্ত্রণা ভোগ করতে হইবে। কারণ কোন দেবদেবীর হাতে মুক্তি নেই, তারা কোন প্রাণীকে মুক্তি দিতে পারে না, সেই ক্ষমতা তাদের নাই। বলেছেন তারা নিজেরাই মুক্তি হইতে পারে না। স্বর্গের দেবরাজ ইন্দ্র, তিনিও রাজত্ব করেন। রাজত্ব করার পরে তিনার মৃত্যুর পরে তিনি গাধা হয়ে জন্মগ্রহণ করেন পৃথিবীতে, তারও মুক্তি হয় না। তো যে নিজেকে নিজে উদ্ধার করতে পারে না, সে আরেকজনকে উদ্ধার করবে কেমন করে? যে নিজেকে নিজে মুক্ত করতে পারে না, সে আরেকজনকে মুক্ত করবে কেমন করে? এই জন্য যতদিন পুণ্য আছে ততদিনই স্বর্গে বাস আছে। ক্ষীণং পুণ্যং মৈত্রলোকং বিশান্তি। পুণ্য শেষ, মৈত্রলোকে পাঠাই দিবে। মৃত্যুর সময়ে যার যেমন চিন্তা হয়েছে সেই রকম দেহ ধারণ করবে। জং জং ব্যাপী স্মরণং তেজান্তে কলেবরং। এই জন্য মৃত্যুর সময়ে যাতে আমাদের ভগবানের নাম আসে, ভগবানের লীলা চিন্তন হয়, ভগবান লীলা কথা স্মরণ হয়, ভগবানের নাম মুখে উচ্চারণ হয়, এই জন্য আগের থেকেই হরিনাম করতে হয়। আগের থেকে না করলে আসন্ন মৃত্যুর সময়ে হঠাৎ করে ভগবানের নাম আসে না। অজামিলে তো আগের থেকে অভ্যাস হয়ে গেছিল, ছোট ছেলের নাম নারায়ণ, নারায়ণ নারায়ণ সবসময় ডাকতে ছোট ছেলেকে। উঠতে নারায়ণ, বসতে নারায়ণ, খেতে নারায়ণ, শুতে নারায়ণ। আর এই কারণে তিনি নারায়ণের কৃপা পেয়ে গেলেন। আসন্ন মৃত্যুর সময়ও নারায়ণ নামই মুখে আসলো। তাই আমরা যদি সবসময় ভগবানের নাম করি, ভগবানের কথাই বলি, ভগবানের কথাই চিন্তন করি না, তাহলে মৃত্যুর সময়ে আমাদেরও ভগবানের নাম আসবে। হরিভজনে নাহি জাতি কুলাদির বিচার। হরিভজন সবাই করতে পারেন, সকলেই করতে পারেন। হরিভজনে সবার অধিকার আছে, বলে নাই কোন কুলাদির বিচার। হরিভজনে নাহি জাতি কুলাদির বিচার। হরি তো সবার, সবার হরি। হরি কা ভজন করো, হরি হে तुम्हारा। হরি কা ভজন করো, হরি হে तुम्हारा। হরি কা ভজন করো, হরি হে तुम्हारा।
ভজনে নাহি জাতি কুলাদির বিচার। সবাই হরি ভজন করতে পারেন, সব সম্প্রদায়ের লোক হরি ভজন করতে পারে। হরি ভজনে অপূর্ব মহিমার কথা বলেন। তাই বলছে এই হরিনাম আমাদের যেমন জপনীয় তেমন আবার কীর্তনীয়। হরিনাম জপ করলেও মঙ্গল, কীর্তন করলেও মঙ্গল। কারণ জপিলে সে হরিনাম আপনিষ্ঠ করে, আর উচ্চ সংকীর্তন হয় পরোপকারে। কীট পতঙ্গ যারা আছেন তারা তো হরিনাম কীর্তন করতে পারে না, শুনিলেও হরিনাম তারা সব তরে। এই জন্য উচ্চ সংকীর্তন হয় পরোপকারে। উচ্চ সংকীর্তনের দ্বারা তুমি নিজেও উদ্ধার হইবে এবং যারা যারা শ্রবণ করবে তারাও উদ্ধার হইবেন। তাই বললেন এই দুইয়েরই মঙ্গল হয়ে যায়, দুজনেরই মঙ্গল হয়ে যায়। এবার বললেন জপ যে করবেন, জপ তিন প্রকারের আছে হরিনাম। এক হলো বাচিক জপ, এক হলো উপাংশিক জপ, আর এক হলো মানসিক জপ। এই তিন ভাবে জপ আছে। দেখবেন কেউ মালা হাতে নিয়ে জপ করে কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম রাম রাম। এরা বলে না, এটাকে বলা হয় বাচিক জপ। এই বাচিক জপ করে আপনি যে পুণ্য ফল লাভ করতে পারবেন, তার থেকে 100 গুণ বেশি পুণ্য ফল লাভ করতে পারবেন উপাংশিক জপ করলে। উপাংশিক জপটা কিরকম? ঠোঁট নড়বে, তোমার শব্দ তোমার কানে যাবে, অন্য শুনতে পাবে না। তুমি নিজে শুনতে পাচ্ছ তোমার জপ, অন্য শুনতে পাচ্ছে না, ঠোঁট নড়বে। তাকে বলা হয় উপাংশিক জপ। উপাংশিক জপ থেকে আরো 100 গুণ বেশি ফল পাবেন যদি মানসিক জপ করতে পারেন। এক আসনে বসে ভগবান লীলাকে স্মরণ করবেন আর ভগবানের নাম করে যাবেন। অন্তর বাহ্য দুইত সাধন, বাহ্য দেহে করে ভক্ত শ্রবণ কীর্তন। মনের সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন ভাবে রাধা কৃষ্ণের চরণ। এই যে মনের সিদ্ধ দেহ করিয়া ভাবন, এই সিদ্ধ দেহটা এই আমাদের মঞ্জুরি স্বরূপটা বাবাজি সম্প্রদায়ের মধ্যেই আছে, আর কারোর কাছেই পাওয়া যায় না। কারণ মহাপ্রভু রূপ সনাতনাদি গোস্বামীদেরকে এইটি দান করেছিলেন। তারা যেমন বাবাজি বেশাশ্রিত হয়েছিলেন, সেই পরম্পরা অনুসারে বাবাজি মহারাজদের কাছে এই বস্তুটি আছে, এছাড়া অন্যের কাছে নেই। আপনি গৌরী মঠে গেলেও পাবেন না, ইস্কনে গেলেও পাবেন না, অন্য কোনো সম্প্রদায়ের কাছে গেলেও পাবেন না। তারা জানেই না মঞ্জুরি স্বরূপ কি, তারা জানেই না রাধা ভাবে রাধা দাস্য কি। তারা নিজেরাই রাধারানীর ভজন করে না, রাধারানীর অষ্টমী ব্রত পালন করে না। তারা কোথার থেকে রাধা তত্ত্ব জানবে? তারা রাধা তত্ত্ব জানে না। বাবাজি মহারাজেরা রাধা তত্ত্ব জানেন, তাই তারা রাধারানীর চরণেও ৭৮ তুলসী পাতা অর্পণ করেন। কিন্তু অন্যান্য কোন সম্প্রদায়রা দেখবেন রাধারানীর চরণে তুলসী পাতা দেয় না, রাধারানীর চরণে ফুল দেয় না, রাধার জন্মাষ্টমী ব্রত পালন করে না, রাধার মহিমা গুণগান গায় না, রাধার ৭৮ শতনাম পাঠ করে না। কিন্তু আমাদের এই রাগানুগা ভজনে একমাত্র বাবাজি সম্প্রদায়ের কাছেই পাবেন এই ভজন, এই পদ্ধতি। আর মহাপ্রভু দিয়ে গেছেন, রাধারানী হলেন আশ্রয় তত্ত্ব, তার চরণ আশ্রয় না করলে কখনো গোবিন্দকে পাওয়া যাবে না। গোবিন্দকে দেওয়ার মালিক তো হলেন রাধারানী, রাধারানীকে ছাড়া গোবিন্দকে পাওয়া যাবে না। এই জন্য তারা ওই জগন্নাথ নিয়ে লাফালাফি করে আর নৃসিংহদেব নিয়ে লাফালাফি। মহাপ্রভু আমাদেরকে নৃসিংহ ভজন দিয়ে যান নাই।
জগন্নাথকে বলে গিয়েছেন, জগন্নাথ আমি তো চলে যাচ্ছি, তুমি আমার ভক্তদেরকে দেখাশোনা করবা, রক্ষা করবা। দায়িত্ব দিয়ে গেছেন জগন্নাথ উপর মহাপ্রভু। কারণ মহাপ্রভু হলেন পূর্ণ ব্রহ্ম, পূর্ণতম ভোগ, আর জগন্নাথ হলেন দ্বারক ব্রহ্ম। দ্বারকার কৃষ্ণ তিনি নীলাচলে এসে জগন্নাথ রূপে প্রকট হয়েছে। তাই জগন্নাথের মধ্যে যতটুকু ক্ষমতা আছে তার থেকে 100 গুণ, কোটি গুণ বেশি ক্ষমতা ছিল মহাপ্রভু শরীরে। মহাপ্রভু স্বয়ং অবতার। এই জন্য এই কথা সার্বভৌম ভট্টাচার্য বলে গেলেন, রাজা প্রতাপরুদ্র বলে গেলেন, রায় রামানন্দ বলে গেলেন, আরো অন্যান্য মহাত্মাগণ যারা ছিলেন তারাও এই কথাই বলে গেছেন। পরমানন্দ পুরী, তারপরে দিগ্বিজয়ী পণ্ডিত যারা গেলেন তারাও এই কথাই বললেন, এই কথাই লিখলেন। তাহলে মহাপ্রভু আমাদেরকে এই হরিনাম দিয়ে গেলেন, এটা জপ করো। হরিনাম জপ করলে কি হয়? পাপের বিনাশ হয়। যে যত বেশি জপ করবে তার ততই সমস্ত পাপ জল হয়ে যাবে। পূর্ব জন্মের যদি কোনো পাপের পাহাড় থেকে যায়, পাহাড় হয়ে গেছে পাপের, সব এইবার হরিনাম জপ করলে সব জল হয়ে যাবে। আর যখনই তোমার পাপ শেষ, ভগবান তোমার সামনে এসে প্রকট হয়ে যাবে, তোমাকে কৃপা করবে। এটাই মহাজনের বাণী। মহাজনের যেই মত তাতে হও অনুরোধ, পূর্ব পর করিয়া বিচার। মৃত্যু জপো সদা তেরা নাম, দয়ালু দয়া করো। হে ভগবান, আমি সর্বদা তোমার নাম জপ করতেছি, অতএব তুমি আমাকে দয়া করো, তুমি আমাকে কৃপা করো। বলতেও হবে না, ভগবান তো তোমার অন্তরেই বসে আছে। তুমি তো দেখতেছেন তুমি কি করতেছ না করতেছ, সবই তো তার দেখা আছে। मैं तो जपो सदा तेरा नाम, दयालु दया करो। मैं तो जपो सदा तेरा नाम, दयालु दया करो। दयालु दया करो, दयालु दया करो। जपो हरे कृष्ण हरे राम,
তাই হরিনাম আমাদের জপনীয় এবং কীর্তনীয়। যে যত বেশি হরিনাম জপ করতে পারে তার ততই মঙ্গল, ততই কল্যাণ। তাই হরিনাম জপ করো। মালায় জপ করলে তাড়াতাড়ি সিদ্ধি লাভ হয়। তার মধ্যে তুলসীর মালা যদি জপ করা যায় আরো অতি উত্তম। আজকালকে ব্যবসায়ীরা সব ধরনের মালাই বিক্রি করে। অনেক বেলের মালা, অনেকে কদম্বের মালা, ধুনচা গাছের মালা, অরহল গাছের মালা, এইসবও বিক্রি হচ্ছে। যেগুলি কাঠ নরম, বানাতে সহজ সরল, তাই হচ্ছে। তুলসীটা একটু কঠিন তো, এই জন্য, আর দামও বেশি। আজকালকে মানুষটাই সস্তা, এই জন্য ব্যবসায়ীরাও সেইভাবে তৈরি করে দিচ্ছে। এই জন্য বললেন যদি তুলসীর মালাতে জপ করতে পারে তাহলে আশুলা মানে তাড়াতাড়ি সিদ্ধি লাভ হয়। সর্বদা মালা জপ তুলসীর মালাতে জপ করবে। তুলসীর মালা কণ্ঠে ধারণ করবে। যা কিছু রান্না করবে ভগবানকে তুলসী দিয়ে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করো। ভগবানের সেবা করুন, পূজা করুন, তাকে স্মরণ করুন, তার কীর্তন করুন, তার শ্রবণ কীর্তন, তবেই তো আমাদের মঙ্গল হইবে। আমাদের মঙ্গলের উপায় তো মহাজনগণ বলেই গিয়েছেন। আমাদের গীতা, ভাগবত, শাস্ত্র, পুরাণ আদি সব রেখেই গিয়েছেন। শ্রবণম মঙ্গলম। যত হরিকথা শ্রবণ করতে পারবো ততই আমাদের মঙ্গল। আর নামের প্রতি বিশ্বাস আনতে হবে, নিষ্ঠা আনতে হবে, রুচি আনতে হবে, আসক্তি আনতে হবে, তবে তো মঙ্গল হইবে। হনুমানের দেখেছেন নামের প্রতি কিরকম নিষ্ঠা। জয় শ্রীরাম বলে লাভ দিল, একেবারে লঙ্কায় গিয়ে পৌঁছে গেল। এত বড় সমুদ্র পার হয়ে 1 লাফে চলে গেল লঙ্কা। তাহলে রাম নামে শক্তি আছে। অন্ধে দেখে আতুর নাচে বুবাই হরি বল বলে। নামের এত শক্তি। নামের গুণে গহীন বনে শুকনো কাষ্টে ফল ধরে। এত শক্তি নামে। কারণ নাম এবং নামই তো অভেদ। কৃষ্ণ আর কৃষ্ণ নামের মধ্যে বলছেন পার্থক্য নেই। বড় শক্তি নাম এবং নামী উভয়ের মধ্যে। নাম নামীকেই তো আশ্রয় করে আছে। তাই আমরা যখন হরে কৃষ্ণ বলি তো ভগবানকে তো স্মরণ হয়ে যাচ্ছে, তাদের অনেক বিষয়। তাই এই হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। কেন বললেন? বলে তারাই তো ভবনদী পার হতে পারবে। আর সব একাই পরে থাকবো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ
হরিনাম সংকীর্তন রূপী যজ্ঞ এই কলিযুগের হল শ্রেষ্ঠ যজ্ঞ। এই যজ্ঞতে কোন যজ্ঞের কুণ্ড তৈরি করতে হবে না, না যজ্ঞের কোনো কাষ্ঠ পুরাতে হবে না, ঘি পুরাতে হবে না, আতপ চাল, চিনি, কর্পূর, কালো তিল কোনো কিছুই দিতে হবে না। সব শ্রাদ্ধেরও প্রয়োজন নেই, আর সোহা সোহা বলারও কোনো প্রয়োজন নেই। এখানে শুধু খালি ভগবানের নাম কীর্তনই সার। এইভাবে যদি কেউ অষ্টপ্রহর নাম যজ্ঞ করেন তাহলে তিনি সত্য তেতা দাপর যুগের সমস্ত ধর্মের ফল লাভ করতে পারছেন। এটা আমার কথা নয়, সাক্ষাৎ মহাপ্রভুর কথা। হর্ষে প্রভু কহিন শুন স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলু পরম উপায়। নাম সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পাবে কৃষ্ণের চরণ। তাই কলিযুগে আর অন্য কোনো জপ তপ নাই, কলিযুগে আমাদের আর কিছু নেই, এই হরিনামই সার। তাহলে আজকের মতন হরিকথা এখানেই বিশ্রাম দিলাম, আপনারা সবাই প্রসাদ গ্রহণ করেন। আজকের মতন হরিকথা এখানেই আমরা বিশ্রাম দিলাম। এই তত্ত্বের দ্বারা আপনারা অনেকটা জানতে পারলেন, বুঝতে পারলেন যে নাম যোগ্য, হোম যোগ্য,